আসসালামু আলাইকুম, আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। প্লিজ সবাই একটা শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। আজকে চলে আসলাম একটা গায়ে হলুদের অনুষ্ঠানে। তো আজকে মূলত অনুষ্ঠানটা ছিল আমাদের সিমরনের গায়ে হলুদ। তো সিমরনের আগে বিয়ে হয়ে গেছে, এখন অনুষ্ঠান করা হচ্ছে আর কি। তখন অনুষ্ঠানটা হয় নাই। তো আমি রাত্রে চলে আসছি ওদের বাসায় শুক্রবারে আর কি। তো এখানে আসার পর তেমন একটা ভিডিও করা হয় নাই, যেহেতু ক্যামেরার সামনে এখানে কেউ আসতে চায় না। তো সেই কারণে আমি অল্প স্বল্প একটু ভিডিও করলাম। তো যাই হোক, ওরা সাজিয়েছে একটু, তো সেটুকু ভিডিও করে নিলাম। এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। এই যে বিরিয়ানি খেয়ে নিলাম। তারপর সিমরনও রেডি হয়ে চলে আসছে। এই যে এখন কেকটা কাটা হবে আর কি। তো ঘরোয়াভাবে ছোটোখাটো একটা অনুষ্ঠান হলো। তো সবাই মিলে একসাথে উপভোগ করলাম আর কি। ও ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই জন্য আমি ওর পুরোটা নিতে পারি নাই। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছে না আন্টি এতটুকু নেবেন আর কি। তো যাই হোক, এই যে মা আর ভাই একসাথে বসে কেকটা কেটে নিচ্ছে। বাবা সেন্টারে আছে, সেই জন্য বাবা নাই আর কি এখন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটালাম। সবাই একসাথে অনেক গল্প করলাম, মজা করলাম। সিমরনকে সেটা তো বললাম না। তো যাই হোক, সে আমাদের সাপিরা নাপিসার ম্যাম। তো যাই হোক, আমরা সবাই একসাথে চলে আসছি ওর গায়ে হলুদের অনুষ্ঠানে। যেহেতু বৃহস্পতিবারে গায়ে হলুদটা হওয়ার কথা, তো এই শুক্রবারে কারণ ওর হাজবেন্ড শুক্রবারে ছুটি পায় আর কি, বৃহস্পতিবারে ছুটি পায় না, সেই জন্য। তো এটা ছিল শনিবারের দুপুরবেলা। আমরা সেন্টারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পেনি রূপালী কমিটি সেন্টারে ওর বিয়ের অনুষ্ঠানটা হবে। তো আমরা এখন একটা অটোরিকশা নিয়ে চলে আসছি সেন্টারে। আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে, যেহেতু আমি দেরি করে আসছি। তো খাওয়া দাওয়া সবার প্রায় শেষ হয়ে আসছে। তো এদিকে আমি এখন এসে খাবার টেবিলে বসে গেলাম। তো খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাবারের মেনুতে ছিল মুরগির রোস্ট, গরু মাংস, চিংড়ি মাছ, ডিম, তারপর ভর্তা, সালাদ, আরও অনেক কিছু ছিল। আমি যতটুকু খাবো সেইটুকু নিয়েছি। তারপর আমরা পায়েসটা খেয়ে নিচ্ছি। দেখ, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খাবারটা খেয়ে নিলাম। পায়েসটাও কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব খাবার খেয়ে নিলাম। আর এখানে সবচেয়ে মজার বিষয়, এখন দুলাভাইকে মালা লাগাবে শালীরা। তো সবাই কিন্তু উপস্থিত, দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছে। তো ওরা কি লিখতেছে আমি সেগুলা জিজ্ঞাসা করতেছি, এখানে কি আছে। ও আমাকে দেখাচ্ছে, আর ওকে বললাম যে তোমাকে একটু ক্যামেরাতে নেব। ও বলছে হ্যাঁ নেন, সমস্যা নেই। ও কিন্তু সিমরনের ছাত্রী, মাশাল্লাহ ও অনেক কিউট। মানে আমার ওকে খুব ভালো লেগেছে। ওর কথা অনেক সুন্দর, দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক কিউট ছিল। এটা দুবাসী নিয়ে দুলাভাই যেখানে এক বড় না দুই বড়, এক বড় না দুই বড়, আনন্দের প্রথম বোন, আঙ্কেল বন্ধুদের প্রথম বোন, এক বড় না দুই বড়। দুলাভাইয়ের কিছু হলে জ্বলবে এখন করে। এদিকে শালা এবং শালীরা অনেক মজা করলো দুলাভাইয়ের সাথে। তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, একটা সুন্দর কমেন্টস করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন। যেহেতু এখানে আমি তেমন একটা ভিডিও করতে পারি নাই, তো সেই জন্য এখানে কিছুটা ভিডিও আমি করে নিয়েছি। আমার ভালো লেগেছে ওদের এই মজা, এই আনন্দগুলো আর কি। তো যাই হোক, মালা লাগানো শেষ। এখন শালারা বকশিস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দুলাভাইয়ের হাত কিন্তু শীতে অনেক শক্ত হয়ে গেছে, ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা বলতাম তখন দেখতাম ওজন করে
এদিকে দুলাভাই কিন্তু ওদেরকে অনেক টাকা দিয়েছে, একেবারে নতুন নোট, এখানে 39টা ছিল আর কি। তো খুব সুন্দর লাগলো টাকাগুলো দেখে, তো সবাইকে দিয়ে দিয়েছে এখানে। আর এখানে টাকা নিয়ে তো কাড়াকাড়ি শুরু হয়ে গেল আর কি। আর এদিকে মাশাআল্লাহ বাবুগুলো অনেক খেলতেছে। তো এখানে যেহেতু খোলামেলা জায়গা আছে, ওরা হচ্ছে দুষ্টামি করতেছে, পিচ্ছি পিচ্ছিগুলো আর কি। আর এদিকে হচ্ছে বরকনের ছবি উঠানো হচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম অল্প একটু। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।